তার বেরিওলা আমি বলু ইনকি ইন পলিটিক কা আপন হাবি আর ঘর যাবি ঘর যাবি দে ডাইরেক্ট ঘর তুই হাবি কা দূর দেখিলে ধর ইন পলিটিক কে ঘর দাঁড়া মারা হইতে পলিটিক কা তোর আই দিনো সাইজ মিস আয় আয় বেটা আয় তোর ধর ইক্কা মানবতার বেরিওলা আর নো হাইস ব্যাগ শেষ মাছ জুম দিতে নি ইলি খেলা দিবি কি তোরা লাগা হয়ে দে দত্তা তারে হ্যাঁ লাড়ি গান লত্তে তোরে লাড়ি হ্যাঁ তোলা দাঁড় করে দে এই তোর দে ব্যাগ গিনে ধর গুলো উত্তর ধরে ধর এই বেটা হ্যাঁ তুই হাইলে মরে যাবি দে তুই ধর হ্যাঁ আচ্ছা মধ্যে এই যে মজা তুই খাইছা খাইছা নো মরবি ধর হাইলো ইতর দান করে ফেলা দে হারা মানবতার বেরিওলা ইতর লাবড়া হাওয়াই এই তোর লাবড়া হাওয়াই না পারি বেটা দা তোর বেড়ে তোমার হারিয়া উড়ে গেছি কোনো রকমে আর ওদিকে ওই দেখেন অনেক টুকের দেখা যাচ্ছে কিরে উঠতেছ না সিঙ্গার ফেলার হারা কেন উড়ি হার পড়তাম ইয়ে করে তুই পারিবে নামাবেন কেমনে নামাইতে পারবো নামাজ পাচ্ছি না তোরে ওই বেটা ওই উইবে হড়ে ইয়ার জঙ্গলে দেখা গেল এক আজীব প্রাণী যারা আমাদের দিকে তেড়ে আসছে হিংস্র হয়ে গেছে যাতা আকাশ তার আহিকা গেছ গাই এই আকাশের পালা দিয়ে ওই যে গাছ ধর দেওয়ালে এখন নামতে হবে আমরা পাহাড়ের মাথায় একটা সেতু নির্মাণ করতে কি বলে সক্ষম হয়েছি এটা ধরিয়ে নেই সব আঙুল করবা নিয়া আমি কালকে রাতে বিয়ে খাই আসি ঘুমাইছি ঘুম থেকে উঠে শামিম ডাকি নিয়ে আসছে বলছে কই যাবো জানি না আমরা নাকি বলে এখন মিনি কাশ্মীর এখন আমরা ফুল টার্গেট হচ্ছে যেখানে কুকুরও যায় না ওখানে যাওয়ার আল্লাহ জানে টাকলাও আছে কো টাকলা ভিডিও তো দেখা যাচ্ছে না আমরা কি ভয়ঙ্কর ভাবে নামতেছি ভয়ঙ্কর মারো দেখেন আইলে বুঝিব না তোর কাছে ভয়ঙ্কর তুই তো নয় হাই কি সালামুনি আর কোনো টাইম পাই বড় তো কলটা সাজি কেমন আছো বাপকে তো না আমরা আমাদের টার্গেটের একটু কাছাকাছি চলে আসছি প্রায় চলেই আসছি একদম অনেক জায়গায় আটকানোর চেষ্টা করছে অনেক কিছু পারে না ভাঙ্গি চলে আসছে একদম ভিতর দিয়ে মাথা কলা লয়ে যাবো শাইম গাছের রাস্তা জোগাড় করতে আবার আর কিন্তু কেউ না দেখে এখন এই রাস্তা মেরামতের কাজ চলতেছে সবচেয়ে সহজ এই তুই রাজি হয়েছিস না তাকে দেখে দেখে ওদিকে পড়লো কিন্তু শেষ মাথা রাখি আমরা পার হইনি আমাদের গন্তব্যস্থলে চলে আসছে আমাদের গন্তব্য ছিল ওই ছোট ট্রিটা এটা আমরা দেখছিলাম একদম ওই যে একদম দেখা যাচ্ছে না জায়গা ওখান থেকে আর যাবার আসার রাস্তা বেড়া ছিল তো
রাজীবের জীবনে উঠে নেই বন্ধু। হ্যাঁ, তুমি এখন কোথায়? কাশ্মীর। কাশ্মীর। বাঞ্চুদের কাশ্মীর। ফাইনালি মেন গোল টার্গেট এখানে আমাদের জানা মতে। হ্যাঁ, তুই তো ছোট यार। তুই তো কইতা নিবি বহুত মোটা। ওদের যদি মোটা সুন্দর লাগে না। মাসখান লাগে দে। আমাদের জানা মতে এখানে আর কেউ এভাবে আসছে কিনা আমরা জানি না। গাছটা দেখা। আমরা কিভাবে যে ভাঙচুর করে আসছি, এই গাছটা এখানে টার্গেট। কেউ যদি আসতে পারেন জানাইন। এদিকে দেখা। আমরা আসছি পুরো একদম মানে ও অনেক দূরের থেকে চিন্তা ভাবনা করে আসছি এখানে পুরো কাটা টাটা সব দেওয়া, মানে এখানে আসার কোনো স্কোপই নাই। তারপর কোনো রকমে চলে আসছি। আই ডোন্ট নো আর কেউ আসছে কিনা, আসছে হয়তো বা, কারণ এখানে পায়ের ছাপও দেখা যাচ্ছে। কিন্তু এরকম কি বলা যায় এটা রে, খুবই বিরল। তোমার মাথা। হ্যাঁ, অনেক এরকম অ্যাডভেঞ্চার করতে ভালোই লাগে আমাদের। সো আমরা যেটা টার্গেট করে ওটা করে ছাড়ি। এর আগেও কাপ্তাই এরকম একটা টার্গেট ছিল, অনেক নিচে যাওয়ার গেছিলাম। এখন আমাদের থেকে খুশি লাগতেছে, আমাদের সাথে একজন আসছে যার এখানে আসার কল্পনাও করা যায় না। কিভাবে জোর তুলে আনছি। 126 কেজি। তাই না তো? হ্যাঁ, এবার জানানো যাক আপনারা কিভাবে যাবেন সেই বাঁশখালী ঐতিহ্যবাহী বর্তমানে যেটা সব থেকে ফেমাস মিনি কাশ্মীর। প্রথমে আমরা তো গিয়েছি আমাদের গাড়িতে করে, আপনারা যাবেন ফার্স্টে যদি লোকালে যেতে চান তাহলে প্রথমে চলে আসবেন চট্টগ্রাম শাহ আমানত সেতু, যেটা নতুন ব্রিজ নামে পরিচিত, ওখানে উঠবেন। ওখান থেকে জনপ্রতি 130 টাকা থেকে 150 টাকার মতো ভাড়া নিবে। ডিরেক্ট চলে আসবেন বাঁশখালী চাম্বুল বাজার নেমে ওখান থেকে তারপরে আপনারা অটোরিকশা পাবেন এরকম দেখতে কিছু, এই রাস্তাটা দেখতে এরকম। তো ওখান থেকে সোজা চলে যাবেন, জনপ্রতি 50 থেকে 70 টাকার মতো নিবেন। আপনারা মানুষ বেশি হলে 50 টাকা দিয়ে হয়ে যাবে, আর মানুষ কম হলে 70 টাকার মতো খরচ হতে পারে, এগুলো মানুষ ভেদে কথা। সো এভাবে গিয়ে আপনারা ডিরেক্ট চলে যাবেন, আর অটোওয়ালাকে বলবেন যেদিকে ভালো রাস্তা ওদিকে নিয়ে যান। রাস্তার অবস্থা ভাই অনেক বাজে, আর আমি সাজেস্ট করবো বৃষ্টির সময় আসবেন না এখানে, একদমই কোনোভাবেই না। এখানে আসা মানেই পুরো প্যারা খেয়ে যাবেন।